পৃথিবীর প্রায় 1/3 জুড়ে বিস্তৃত এক বিশাল নীল দুনিয়া। এটাই প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর মহাসাগর। এতটাই বিশাল যে এখানে পুরো পৃথিবীর সব মহাদেশ একসাথে বসালেও এখনও জায়গা বাকি থাকবে। এই মহাসাগর শুধু জল নয়, এটি এক জীবন্ত রহস্যের রাজ্য। এখানে প্রতিটি ঢেউয়ের নিচে লুকিয়ে আছে অজানা গল্প, অদেখা প্রাণী আর এমন সব রহস্য যা এখনও মানুষের নাগালের বাইরে। পৃষ্ঠের নিচে নামলেই শুরু হয় এক ভিন্ন জগৎ, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সময় যেন থমকে থাকে, আর অন্ধকারের মাঝে বাস করে অদ্ভুত সব প্রাণী, যাদের দেখলে মনে হয় এরা যেন অন্য কোনো গ্রহের বাসিন্দা। কখনো এই মহাসাগর শান্ত, নির্জন, নীল আর প্রশান্ত, আবার কখনো এটাই হয়ে ওঠে ভয়ঙ্কর শক্তির উৎস, যেখানে এক মুহূর্তেই সৃষ্টি হতে পারে ধ্বংসাত্মক ঝড়, সুনামি আর প্রকৃতির ভয়াল রূপ। এই ডকুমেন্টারিতে আমরা জানব এই বিশাল নীল দুনিয়ার অজানা গল্প, এর গভীরের রহস্য, আর কেন এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসাগর। প্রশান্ত মহাসাগর বিস্তৃত এশিয়া ও অস্ট্রেলিয়ার পূর্বে এবং আমেরিকার পশ্চিমে। এটি শুধু একটি মহাসাগর নয়, এটি পৃথিবীর সবচেয়ে বিশাল জলভাগ, যার আয়তন প্রায় ১৬৫ মিলিয়ন বর্গ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর মোট জলভাগের প্রায় অর্ধেকই এই এক মহাসাগরের মধ্যে। এই বিশাল জলরাশি ছুঁয়ে গেছে অসংখ্য দেশ, যেমন জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র এবং চিলি। এছাড়াও এই মহাসাগরের বুকে ছড়িয়ে আছে হাজার হাজার দ্বীপ, যাদের অনেকগুলো এখনও পুরোপুরি অনাবিষ্কৃত। এই দ্বীপগুলো মিলেই তৈরি করেছে এক বিশাল দ্বীপপুঞ্জ অঞ্চল, যা পরিচিত ওশেনিয়া নামে। শুধু ভৌগোলিক দিক থেকেই নয়, প্রশান্ত মহাসাগর হল বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ। বিশ্বের সবচেয়ে ব্যস্ত শিপিং রুটগুলো এই মহাসাগরের মধ্য দিয়েই চলে, যেখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ পণ্য পরিবহন করে এক দেশ থেকে আরেক দেশে। এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে সংযুক্ত করে রেখেছে এক অদৃশ্য সেতুর মতো। কিন্তু এই বিশালতার আড়ালে লুকিয়ে আছে আরও গভীর এক সত্য। যতই আমরা এর গভীরে প্রবেশ করি, ততই এটি হয়ে ওঠে রহস্যময় আর ভয়ঙ্কর। এই মহাসাগরের গভীরে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান, মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতম অংশ চ্যালেঞ্জার দ্বীপ, প্রায় ১১,০০০ মিটার নিচে। এত গভীর যে যদি মাউন্ট এভারেস্ট সেখানে ফেলা হয়, তবুও তা পানির নিচে ডুবে যাবে। কিন্তু গভীরতা যত বাড়ে, ততই বদলে যায় এই জগতের নিয়ম। এখানে নেই সূর্যের আলো, নেই কোনো পরিচিত শব্দ, শুধু নিস্তব্ধতা আর অসীম চাপ। এই গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে মানুষের শরীর এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তবুও এই অন্ধকার জগৎ ফাঁকা নয়। এখানে বাস করে এমন সব প্রাণী যারা নিজেদের শরীর থেকেই আলো তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় বায়োলিউমিনেসেন্স। তাদের মধ্যে কিছু দেখতে ভয়ঙ্কর, কিছু আবার এতটাই অদ্ভুত যেন সাইফাই সিনেমার চরিত্র। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এই বিশাল গভীরতার মাত্র অল্প কিছু অংশই এখনও মানুষ অনুসন্ধান করতে পেরেছে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর কিছু এখনও লুকিয়ে আছে এই অন্ধকারের গভীরে। কিন্তু এই রহস্যময় গভীরতার পাশাপাশি প্রশান্ত মহাসাগরের আরেকটি দিক রয়েছে, যা আরও ভয়ঙ্কর। প্রশান্ত মহাসাগরের চারপাশে রয়েছে একটি ভয়ঙ্কর অঞ্চল, রিং অফ ফায়ার। এটি যেন পৃথিবীর আগুনের বেল্ট, যা ঘিরে রেখেছে পুরো প্রশান্ত মহাসাগরকে। এখানেই রয়েছে বিশ্বের প্রায় ৭৫% সক্রিয় আগ্নেয়গিরি। মাটির নিচে থাকা টেকটনিক প্লেটগুলো নিয়মিত সংঘর্ষে লিপ্ত হয় এখানে। এই সংঘর্ষ থেকেই সৃষ্টি হয় ভূমিকম্প, অগ্ন্যুৎপাত আর কখনো কখনো ভয়াবহ সুনামি। যখন সমুদ্রের নিচে এই প্লেটগুলো হঠাৎ সরে যায়, তখন সৃষ্টি হয় বিশাল শক্তির ঢেউ, যা কয়েক মিনিটের মধ্যেই রূপ নিতে পারে ধ্বংসাত্মক সুনামিতে। এই অঞ্চলের দেশগুলো যেমন জাপান, ইন্দোনেশিয়া, চিলি প্রায়ই
এই প্রাকৃতিক শক্তির মুখোমুখি হয়। ইতিহাসে বহুবার এই অঞ্চল দেখেছে ভয়ঙ্কর ধ্বংস, যেমন 2011 সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি, যা জাপানে সৃষ্টি করেছিল ব্যাপক ক্ষয়ক্ষতি এবং পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়। রিং অফ ফায়ার একই সাথে ধ্বংসের প্রতীক, আবার নতুন ভূমির জন্মদাতা, কারণ এই আগ্নেয়গিরির লাভা থেকেই গড়ে উঠেছে নতুন দ্বীপ, নতুন ভূমি। কিন্তু প্রশ্ন হল, এই শক্তিশালী অঞ্চলের মাঝেই কিভাবে টিকে আছে অগণিত প্রাণের জীবন? প্রশান্ত মহাসাগর শুধু ভয়ঙ্কর নয়, এটি জীবনের এক বিশাল ভাণ্ডার। এখানে রয়েছে হাজার হাজার প্রজাতির প্রাণী, যাদের অনেকেই শুধু এই মহাসাগরেই পাওয়া যায়। যেমন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। একটি নীল তিমির হৃদয়ই একটি ছোট গাড়ির সমান বড়, আর তার ডাক শোনা যায় শত শত কিলোমিটার দূর থেকে। এই মহাসাগরের নিচে রয়েছে রঙিন প্রবালের এক বিস্ময়কর জগৎ, যা তৈরি করে বিশাল কোরাল রিফ ইকোসিস্টেম। এদের মধ্যে সবচেয়ে বড় হল গ্রেট ব্যারিয়ার রিফ, যা মহাকাশ থেকেও দেখা যায়। এই প্রবাল প্রাচীরগুলো হাজার হাজার মাছ, কচ্ছপ এবং সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল। আর গভীর সমুদ্রে অন্ধকারের মাঝে বাস করে রহস্যময় সব প্রাণী, যাদের অনেকেই এখনও অজানা। এই মহাসাগরে রয়েছে বুদ্ধিমান ডলফিন, বিশাল হাঙর এবং অসংখ্য স্তন্যপায়ী প্রাণী। কিন্তু এই জীববৈচিত্র্য শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি পৃথিবীর ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগর শোষণ করে বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড এবং নিয়ন্ত্রণ করে পৃথিবীর তাপমাত্রা ও আবহাওয়া। এটি প্রভাবিত করে বৃষ্টি, ঝড়, এমনকি আমাদের দৈনন্দিন আবহাওয়াও। কিন্তু এই সুন্দর জগৎ আজ হুমকির মুখে। যদি এই ইকোসিস্টেম ধ্বংস হয়ে যায়, তাহলে তার প্রভাব পড়বে পুরো পৃথিবীর ওপর। কিন্তু এই বিশাল মহাসাগর এখন বিপদের মুখে। প্লাস্টিক দূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তন সবকিছুই ধ্বংস করে দিচ্ছে এই নীল জগতের সূক্ষ্ম ভারসাম্য। প্রতি বছর লক্ষ লক্ষ টন প্লাস্টিক সমুদ্রে গিয়ে জমা হচ্ছে, যার একটি বড় অংশ ভেঙে পরিণত হয় ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিকে। এই মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে মাছের শরীরে, আর শেষ পর্যন্ত আমাদের খাবারের মধ্যেও। বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক জমা হয়েছে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ এলাকায়। এটি এতটাই বিশাল যে কিছু গবেষণায় বলা হয় এটি একটি দেশের সমান আয়তনের। অন্যদিকে অতিরিক্ত মাছ ধরা ধীরে ধীরে ফাঁকা করে দিচ্ছে সমুদ্রের ভাণ্ডার। অনেক প্রজাতি ইতিমধ্যেই বিলুপ্তির পথে। আর জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, যার ফলে ধ্বংস হচ্ছে কোরাল রিফ। এই প্রক্রিয়াকে বলা হয় কোরাল ব্লিচিং, যেখানে জীবন্ত প্রবাল ধীরে ধীরে সাদা হয়ে মারা যায়। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, এই ধ্বংসের জন্য দায়ী আমরাই। আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ ধীরে ধীরে বদলে দিচ্ছে এই বিশাল মহাসাগরের ভবিষ্যৎ। প্রশ্ন হল, আমরা কি এই ধ্বংস থামাতে পারব, নাকি একদিন এই নীল পৃথিবী শুধু স্মৃতিতে পরিণত হবে? প্রশান্ত মহাসাগর একই সাথে শান্ত, আবার ভয়ঙ্কর। এটি আমাদের শেখায় প্রকৃতির শক্তি কতটা বিশাল এবং আমরা কতটা ছোট। এই মহাসাগরকে রক্ষা করা শুধু পরিবেশ নয়, আমাদের ভবিষ্যতের জন্যেও জরুরি। আপনি যদি এমন রহস্যময় ডকুমেন্টারি পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।